রামনবমী আমাদের দীর্ঘদিন ধরেই পালিত হয়ে আসছে। এখন নয় যে রামনবমী এখনই হচ্ছে। 700 বছর পর ভগবান রামচন্দ্র তার ঘরে প্রবেশ করেছে। এটা সমস্ত ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি দিচ্ছি ফটো, আমি তুলে দিচ্ছি। আমাদের জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভোগ বিতরণ করা হচ্ছে, ওখানে চলে যাবে। আমাদের রাখবি মোড় হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীরাম। কারণ ভারতবর্ষ চিরন্তন যে সনাতনীদের দেশ, এবং রাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আজও এত বছর পরেও মানুষ রাম রাজত্বের কথা বলে, এবং ভারতবর্ষের প্রতিটা মানুষ এখনও বিশ্বাস করে যে রাম রাজত্ব একদিন ফিরবে। এবং তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায়ও, যেভাবে মানুষ বিভিন্ন প্রান্তে, এমনকি বিভিন্ন দলের লোকেরা, শুধু একটা দলের মধ্যে সীমাবদ্ধ নেই, তারাও আজকে রাম নবমীতে সামিল হয়েছেন। আমরা এখানে প্রত্যেকবারই করি, বা আমাদের স্টেশনের পাশে রাম মন্দির, সেটাও করা হয়েছে। আমার সুযোগেই তৈরি করা হয়েছিল ট্রেনের অনেক বাধাকে কাটিয়ে, এবং এখানে কিছু ব্যক্তি দিদা আছেন, উনি বিরাটভাবে সাহায্য করেছিল। এখানেও প্রচুর মানুষের সমাগম হয়েছে। আমরা দেখলাম আজকে একটা মিছিলও বেরিয়েছিল, সেখানেও ভালো সংখ্যায় লোক ছিল। এবং আমাদের ওই রঞ্জন দত্ত, শহীদ রঞ্জন দত্ত সরণি, সেখানেও খুব বড় করে উৎসব হচ্ছে। আমাদের চটকল এরিয়াতে হচ্ছে, এবং দেখলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ আজকে রামনবমী পালন করছেন।